জলকে অস্ত্র করে এবার খেলা দেখাতে চাইছে চীন। রেডি হচ্ছে চীনের ওয়াটার বম। পরমাণু অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী। নিমেষেই শেষ হয়ে যাবে সবকিছু। হ্যাঁ, একবার ফাটলেই শেষ। ইতিমধ্যেই প্রমাদ গুনছে ভারত বাংলাদেশ। কেন চীন এত ভয়ঙ্কর একটা পদক্ষেপ নিয়েছে? ভারতকে শিক্ষা দিতে কি এত বড় একটা পদক্ষেপ নিয়েছে চীন, নাকি গোটা বিশ্বে নিজেদের শক্তির বিস্তার ঘটাতে চাইছে? আমেরিকাকে দেখাতে চাইছে না তো? দেখুন, চীনের একতরফা পদক্ষেপে আবারও উদ্বেগে ভারত ও বাংলাদেশ। ভারত তিব্বত সীমান্তের কাছে ব্রহ্মপুত্র নদীর ওপর বিশালাকার একটি বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে নিংচি শহরে, যেখানে চীনের প্রধানমন্ত্রী লি কেইকিয়াং এক জমকালো অনুষ্ঠানে এই নির্মাণ কাজের সূচনা করেন। এটি শুধু একটি বাঁধ নয়, বরং একটি জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে, যার প্রভাব দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে পড়তে পারে। ব্রহ্মপুত্র নদী তিব্বতে ইয়ারলুং সাংপো নামে পরিচিত। এখান থেকে নদীটি ভারতে প্রবেশ করে অরুণাচল প্রদেশে এবং পরে আসাম ও বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে মিশে যায়। চীন এই নদীর নিম্নগতিতে যেভাবে বাঁধ তৈরি করছে, তাতে স্বাভাবিক প্রবাহে বড়সড় পরিবর্তন আসার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে এর ফলে শুধুমাত্র জল সম্পদের ওপর নয়, পরিবেশ এবং জীববৈচিত্র্যের উপরেও মারাত্মক প্রভাব পড়তে পারে। এই প্রকল্পে 5টি বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। নির্মাতারা দাবি করেছেন এই প্রকল্প বছরে 300 বিলিয়ন কিলোওয়াট আওয়ারের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। যদিও বিদ্যুৎ উৎপাদনের এই লক্ষ্যমাত্রা চীনের বিদ্যুৎ চাহিদা মেটাতে সাহায্য করবে, তবু এর পেছনে ভূরাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের মেগা প্রকল্প বাস্তবায়নের আগে আন্তর্জাতিক জল আইন এবং প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনার প্রয়োজন হয়। কিন্তু চীন আন্তর্জাতিক জলবন্টন চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়, ফলে তারা কোনো আন্তর্জাতিক বিধিনিষেধ মানতে বাধ্য নয়, যা প্রতিবেশী দেশগুলোর জন্য উদ্বেগজনক। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশ এই বাঁধের প্রভাবের শিকার হতে পারে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এই বাঁধকে জল বোমা বলে আখ্যা দিয়েছেন। তিনি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চীনের ওপর আস্থা রাখা যায় না, তারা কখন কি করে বসবে তা বলা কঠিন। এই বাঁধ যদি একতরফাভাবে জল রিলিজ করে, তাহলে তা মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর প্লাবন ডেকে আনতে পারে। আবার উল্টো দিকে দীর্ঘ সময় ধরে জল আটকে রাখলে দেখা দিতে পারে মারাত্মক খরা। ভারতের জন্য এই প্রকল্প একটি কৌশলগত হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। ব্রহ্মপুত্র শুধু একটি নদী নয়, এটি উত্তর পূর্ব ভারতের কোটি কোটি মানুষের জীবিকা ও কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত। চীন যদি এর প্রবাহ নিয়ন্ত্রণ করে, তাহলে ভারতের জন্য তা এক বিপর্যয় ডেকে আনতে পারবে। বিশেষ করে অসম ও অরুণাচলের মতো রাজ্যে জলসংকট বা আকস্মিক বন্যার ঝুঁকি বেড়ে যাবে। বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন নয়। ব্রহ্মপুত্র বাংলাদেশের অন্যতম প্রধান নদ নদীর উৎস। সেখানে বর্ষার সময় প্লাবনের আশঙ্কা যেমন বাড়বে, তেমনি শুকনো মৌসুমে দেখা দিতে পারে ভয়াবহ জলসংকট। ফলে কৃষি, জলজ সম্পদ এবং মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া চীনের এই উদ্যোগ পরিবেশগত দিক থেকে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এত বড় মাপের বাঁধ নির্মাণে হাজার হাজার হেক্টর বনভূমি ধ্বংস হবে এবং স্থানীয় বাসিন্দারা বাস্তুচ্যুত হতে পারেন। পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ এবং জীববৈচিত্র্যের ওপর প্রতিকূল প্রভাব পড়বে, যা সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিবেশগত ভারসাম্য নষ্ট করতে পারে। চীনের এই প্রকল্প শুধু একটি বাঁধ নয়, এটি গোটা দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা, পরিবেশ এবং কূটনীতির ওপর এক গভীর প্রভাব ফেলতে চলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করে আলোচনার মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী সমাধান বের করা। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।